আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে মরিশাসের ভিসার আপডেট নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মরিশাসের ভিসা কবে খুলতে পারে, বর্তমানে মরিশাসে কোন কোন কাজের ভিসার মাধ্যমে যাওয়া যায়, কোন কাজের চাহিদা বেশি, মরিশাস গার্মেন্টসের ভিসায় যাইতে কত টাকা লাগে, বেতন কীরকম, মেয়াদ কতদিন এবং সুযোগ সুবিধা কীরকম, মরিশাস যেতে কী কী কাগজপত্র লাগে ইত্যাদি বিষয় নিয়ে সাজানো আজকের ভিডিওটি। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আলোচনা করব যে মরিশাসের আসলে ভিসা কয় ধরনের ভিসা হয়ে থাকে সেই বিষয় আদি নিয়ে আজকে আলোচনা করি। প্রথমেই পর্যটন ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা। মরিশাসের পর্যটন ভিসা, এই ভিসা হলো প্রদর্শন করার জন্য যে ভিসা প্রদান করা হয়, এটাকে ভিজিট ভিসাও বলা যায়। এই ভিসায় 60 থেকে 90 দিনে হয়ে থাকে। ওয়ার্ক পারমিট ভিসা, এই ভিসা শুধু কোম্পানি আপনাকে প্রদান করতে পারবে, এটাকে কাজের ভিসাও বলা হয়। এই ভিসার নির্দিষ্ট মেয়াদের হয়ে থাকে, যেমন 2 বছর থেকে 3 বছর, এবং এটি নবায়নযোগ্য। যখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, এইটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এটা আবার রিনিউ করার সুযোগ আছে। মরিশাসের বিজনেস যে ভিসা, এই ভিসা এই দেশে বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য। যারা মরিশাসের ব্যবসা করতে যেতে চায় বা ব্যবসা করে তারা এই ভিসায় আবেদন করতে পারবে। মরিশাসে গার্মেন্টস ভিসা, এই ভিসায় 2 বছর মেয়াদী হয় এবং এটি নবায়ন করার সুযোগ আছে। বেতন ছাড়াও এই কাজের ওভারটাইম হয়, টাকা খাওয়া কোম্পানি প্রদান করতে পারে এবং গার্মেন্টসের কাজে দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ আছে। গার্মেন্টসের ভিসার কত টাকা লাগবে মরিশাসে যাইতে? বাংলাদেশ থেকে মরিশাস গার্মেন্টসের ভিসা পেতে পারেন একমাত্র দালালের মাধ্যমে, যেখানে অন্য দেশের এজেন্সির সাহায্যে মরিশাসের গার্মেন্টস ভিসা পেতে সর্বোচ্চ 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে। এছাড়াও এজেন্সি ফ্রি, ভিসা ফ্রি, প্রসেসিং ফ্রি, বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ সহ সর্বমোট গার্মেন্টস ভিসার দাম পড়বে আপনার 4 লক্ষ টাকা সামথিং। গার্মেন্টস ভিসা মরিশাসে গেলে আপনার বেতন কীরকম হতে পারে তার একটি আইডিয়া দিয়ে দিচ্ছি। মেশিন অপারেটরের ওয়ার্কারের বেতন 50,000 থেকে 60,000 হতে পারে। প্যাকিং কাজের বেতন 45,000 থেকে 55,000 হতে পারে। সুপারভাইজারের বেতন 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে মরিশাস কোন কোন কাজের ভিসার মাধ্যমে যাওয়া যায়, কোন কাজের চাহিদা কেমন এবং কী ধরনের ভিসা, সেইটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলি যে ইলেকট্রিক কাজ, কনস্ট্রাকশন কাজ, ড্রাইভিং কাজ, ফুড প্যাকেজিং কাজ, রেস্টুরেন্টের কাজ, ট্যুরিস্ট ভিসা, গার্মেন্টসের কাজ, প্রিমিয়াম ভিসা, কোম্পানির কাজ, ইলেকট্রনিক কাজ, পাম্পিং কাজ, কার্পেন্টার কাজ, মেশন কাজ, ক্লিনারের কাজ, ওয়াটার কাজ, শেফের কাজ, কম্পিউটার ক্লার্ক, হেল্পারের কাজ, কৃষিকাজ। এখন বলি যে মরিশাসের যে টাকার মান কীরকম হয়ে থাকে সেটা একটু আলোচনা করি। সেই মানটা যখন আমি ভিডিওটা তৈরি করছি তখনের এই মানটা হয়তো বা এই মানটা কিছু পয়সা আপ ডাউন হতে পারে। যখন আপনার যদি অনলাইনে চেক দেন সেটা আমরি কিছু না, হয়তো বা 1 পয়সা 2 পয়সা এদিক সেদিক হতে পারে। তো এখানে বলি যে 1 মরিশানি রুপি সমান 2 টাকা 69 পয়সা, 5 মরিশানি রুপি সমান 13 টাকা 46 পয়সা, আর 10 মরিশানি রুপি সমান 26 টাকা 92 পয়সা, 20 মরিশানি রুপি সমান 53 টাকা 85 পয়সা, 50 মরিশানি রুপি সমান 134 টাকা 62 পয়সা, 100 মরিশানি রুপি সমান 269 টাকা 25 পয়সা, আর 1000 মরিশানি রুপি সমান 2692 টাকা 53 পয়সা, আর 10,000 মরিশানি রুপি সমান 26,925 টাকা 34 পয়সা। আশা করি আপনারা মরিশাসের যে টাকার মান সম্পর্কে একটি স্পষ্ট ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এখন মরিশাসের ভিসার অন্যান্য ধাম কি সেগুলো বলি। যেহেতু মরিশাসে ফুড প্যাকেজিং, ড্রাইভিং, পরিচালনা কর্মী, কনস্ট্রাকশনের কাজ, রেস্টুরেন্টের কাজ, কোম্পানি সেলার সহ বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, তাই প্রত্যেক কাজ অনুযায়ী আলাদা আলাদা ভিসা হয়ে থাকে এবং প্রত্যেক ভিসার দামও আলাদা হয়ে থাকে। যারা বাংলাদেশ থেকে মরিশাসে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কেউ দালালের মাধ্যমে যাবেন, আবার কেউ হয়তো বা কোনো এজেন্সির মাধ্যমে যাবেন, নয়তো সরাসরি মরিশাসের কোনো লোক ধরে তারপর যাবেন।
এখন প্রশ্ন হচ্ছে এই তিনটি মাধ্যমে মরিশাসে যেতে কিন্তু এক এক রকম ডিমান্ড লাগবে। যেমন ধরুন, যদি কোনো দালালের মাধ্যমে মরিশাসের কোনো কাজের ভিসায় যান তাহলে ভিসার দাম পড়বে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মতন। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে মরিশাসে কোনো কাজের ভিসার মাধ্যমে যেতে চান তাহলে ভিসার দাম পড়বে প্রায় 3,50,000 টাকা থেকে 4,60,000 টাকার মতন। এবং যদি সরাসরি কোনো মরিশাসের কোনো লোকের মাধ্যমে গিয়ে থাকেন, যদি সে আপনার কাছ থেকে বেশি টাকা না নিয়ে থাকে তাহলে ভিসার দাম পড়বে মাত্র 2,50,000 থেকে 3 লক্ষ টাকার মতন। আর আপনি যদি মরিশাসের কোনো কোম্পানির সাথে আপনার সরাসরি লিঙ্ক থাকে, তার মাধ্যমে যান, সেই মরিশাসের কোম্পানির মাধ্যমে যান সরাসরি, তাহলে আপনার খরচ হবে সর্বোচ্চ 50,000 থেকে 1 লক্ষ টাকার মতন। স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসার দামে আনুমানিক প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, অর্থাৎ এ সকল ভিসার দাম বিভিন্ন এজেন্সি ভেদে পরিবর্তন হতে পারে। তাহলে আশা করি মরিশাসের কোন ভিসার কত খরচ হবে এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন মরিশাস কার মাধ্যমে কিভাবে যাবেন সেটা আপনি ভালো জানেন। মরিশাস যেতে কি কি কাগজপত্র লাগবে? একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙিন ছবি লাগবে। করোনা টিকার ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে। মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট থাকতে হবে। যে কাজের ভিসার মাধ্যমে যাবেন সেই ভিসার অনলাইন ডকুমেন্ট লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং স্টেটমেন্ট লাগবে। মরিশাস ভিসা কবে খুলবে এই রকম প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। মরিশাসে বাংলাদেশি নাগরিক দের জন্য কাজের ভিসার প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এটি কোনো গুজব নয়, বরং সরকারিভাবে প্রযোজ্য নীতি। কিন্তু দুঃখজনকভাবে কিছু অসাধু দালাল এবং ভুয়া এজেন্সি এই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সরলতার ফায়দা নিচ্ছে। তারা ভিসা আংশিক চালু হয়েছে, শীঘ্রই চালু হবে বলে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় করছে। এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এজেন্সিগুলো নানা অজুহাতে টাকা চেয়ে বসে, কখনো মেডিকেল টেস্ট, কখনো ডকুমেন্ট প্রসেসিং বা ফাইল চার্জের কথা বলে। কিন্তু বাস্তব হলো মরিশাস সরকার এখনও বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু করেনি। তাই যারা মরিশাসের কাজের ভিসা নিয়ে আগ্রহী তাদের উচিত এই ধরনের ভুয়া প্রলোভন থেকে সাবধান থাকা। মরিশাস কাজের ভিসা বন্ধ থাকলেও বাংলাদেশি নাগরিকরা চাইলে ট্যুরিস্ট ভিসায় এই দেশ ভ্রমণ করতে পারবেন। তবে কিছু সূত্রে জানা গেছে 2025 সালের জুন জুলাইয়ে মরিশাসে কর্মসংস্থান ভিসার পুনরায় চালু হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আর সর্বশেষ আপডেট তথ্য জানতে মরিশাসের অফিসিয়াল যে ইমিগ্রেশন ওয়েবসাইট অথবা বাংলাদেশে অবস্থিত মরিশাস হাই কমিশনে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। মরিশাসে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ার কারণের ভিত্তিতে অন্যতম আরেকটি কারণ বিদ্যমান আছে যে মরিশাসে যে কমিউনিটি হিন্দু সংগঠন আছে তাদের জন্য। তারা কিন্তু এইটা কারণ অনেকেই আপনারা জানেন যে মরিশাসে হিন্দু সম্প্রদায়ের সংগঠনগুলো অনেক শক্ত, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাও বসবাস বেশিরভাগ। তারাই কিন্তু এইগুলো বাংলাদেশিদের জন্য করতেছে, কারণ শেখ হাসিনা পতনের পরে এইটারও প্রভাব পড়েছে। তো বুঝতেই পারছেন যেরকম ভারতের ভিসাগুলো বন্ধ করে দিছে, এরকমভাবে মরিশাসেও এরকম একটি প্রভাব আছে। আর নতুবা এর আগে একটা আশ্বাস ছিল যে নতুন সরকার আসলে ভিসা খুলে দিতে পারে, কিন্তু এখান থেকেও কোনো ভিসা খোলার এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাওয়া যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে 2025 সালে শেষ নাগাদ হয়তো বা খুলতেও পারে, নাও খুলতে পারে, এর কোনো নিশ্চয়তা নাই। যদি খুলে তাহলে তো অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং আপনারা অন্যান্য নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মরিশাসের ভিসা ওপেন হয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারাও দেখে যেন এই ইনফরমেশানগুলো তাদেরও অনেকটা কাজে আসতে পারে। আজকে এবারের মতন বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।